আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি। আজকে আমি ভ্রমণ করব সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সৌদিয়া পরিবহনের হিনো AK1 যে নন এসি বাসে করে। সৌদিয়া পরিবহন কিন্তু বাংলাদেশের ভিতরে বেশ কিছু লং রুটে সার্ভিস দিয়ে থাকে। তার ভিতরে একটা হচ্ছে সিলেট থেকে চট্টগ্রাম প্লাস হচ্ছে কক্সবাজার। সেই ক্ষেত্রে আজকে আমরা সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত জার্নি করব। সিলেট থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজারের কত টাকা ভাড়া, তারা কোন কোন বাস দিয়ে রুটের ভিতরে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তাদের গাড়ি কখন কখন ছেড়ে থাকে, কোথায় তারা হোটেল বিরতি দিয়ে থাকে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন জার্নি করা যাক সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সৌদিয়া পরিবহনের নন এসি বাসে করে। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি সিলেট হুমায়ুন রশিদ চত্বরে সৌদিয়া পরিবহনের নিজস্ব কাউন্টারে। সিলেটের ভিতরে সবথেকে বেস্ট কাউন্টার কিন্তু এটাই, সৌদিয়া পরিবহনের। আপনারা যদি সিলেট থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে ভ্রমণ করেন, আমার পিছনে যে এসি গাড়িটা দেখতে পারতেছেন এটাতে, সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি বুফে পেয়ে যাচ্ছেন টাইম স্কোয়ারে। তারা কিন্তু এখন বর্তমানে এই অফারটা চালাচ্ছে। দেখা যাক আজকে আমি নন এসিতে জার্নি করতেছি, কতটুকু ভালো আমার জার্নিটা হয়, এবং এই রুটে আমি ফার্স্ট টাইম জার্নি করব। আমি নিজের সাথে আপনাদেরকেও জার্নিটা উপভোগ করানোর চেষ্টা করব। যেহেতু ক্যামেরার সামনে অতটা কথা বলি না কখনোই, যেহেতু ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসতেছি, সেক্ষেত্রে একটু অগোছালো হতে পারে, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবস্থান করতেছি সিলেট হুমায়ুন রশিদ চত্বর সৌদিয়া পরিবহনের নিজস্ব কাউন্টারে। এখান থেকে আপনারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন জেলার গাড়ি পেয়ে যাবেন। প্রথমত চলুন আমি আমার টিকিটটি কালেক্ট করে নিই। আমি টিকিটটি সহজের মাধ্যমে কেটেছিলাম, তবে আপনারা চাইলে কাউন্টার নাম্বারটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে ফোন করে টিকিট কাটতে পারবেন। বাস কাউন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। কাউন্টারটার ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 30 থেকে 40 জন লোক বসে বাসের জন্য ওয়েট করতে পারবে। পুরো কাউন্টারটি সোফা সেট দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, যাতে যাত্রীরা এখানে আরাম করে বসে বাসের জন্য ওয়েট করতে পারে। ভিতর সাইডে ছোট ছোট গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এবং লেডিস এবং জেন্টসের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। ছোট একটি লাইব্রেরিও পেয়ে যাচ্ছেন। কাউন্টারটি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো? কদমতলী বাস টার্মিনাল থেকে গাড়িটি ছেড়ে হুমায়ুন রশিদ চত্বরে চলে এসেছে। সুপারভাইজার সবাইকে গাড়িতে উঠিয়ে দিচ্ছিল। আমার গাড়ি ছিল হচ্ছে 10টা 55 মিনিটে, তবে এখন ঘড়িতে সময় 10টা 48 মিনিট। গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। তো দেখা যাক আজকে জার্নিটা কেমন হয়, আমার সাথেই থাকুন সবাই। জার্নিটি শুরু করার আগে চলুন বাসের ইন্টেরিয়র সাইডটি দেখে নেওয়া যাক। বাসের ভিতরে 2x2 ইকোনমি ক্লাস ফাউন্ডেশনে সর্বমোট 36টি সিট ব্যবহার করা হয়েছে। সৌদিয়া পরিবহন সবসময় কিন্তু তাদের বাসের ভিতরে খুব প্রিমিয়াম কোয়ালিটির সিট ব্যবহার করে থাকে। এই যে সিটগুলো দেখতে পারতেছেন, এই সিটগুলোতে বসে আপনি 6 থেকে 7 ঘন্টার জার্নি করতে পারবেন অনায়াসে, কোনো প্রকারের ব্যাক পেন হবে না। প্রতিটি সিটের সাথে হেডরেস্ট এবং লেগ রেস্ট পেয়ে যাচ্ছেন। সিটের ঠিক পিছনে এরকম একটি হ্যান্ডবার পেয়ে যাবেন এবং ছোট একটি নেটের পকেট দেওয়া রয়েছে, যার ভিতরে চিপস কিংবা টিকিট রাখতে পারবেন, এবং লেগ স্পেস কিন্তু বেশ ভালো পরিমাণেই পেয়েছি। সিটের উপরে রিডিং লাইট এবং বাসের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফ্যান রয়েছে গরম থেকে বাঁচার জন্য। আপনারা যদি সিলেট থেকে চট্টগ্রাম ভ্রমণ করেন, সৌদিয়া পরিবহনের এই বাসগুলোতে করে বেশ ভালো একটি জার্নি উপহার পাবেন, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি আপনাদেরকে। গাড়ি টাইমের আগে আসলেও এখান থেকে কিন্তু আমরা জার্নি শুরু করি 10টা 55 মিনিটে। দুজন যাত্রী আসতে লেট করতেছিল, সেটার জন্য কিন্তু লেট হয়ে গেল। সিলেট থেকে ঢাকা পর্যন্ত আমার লন্ডন এক্সপ্রেসে কিন্তু একটি ভিডিও রয়েছে, সেখানেও কিন্তু দুজন যাত্রী লেট করেছিল বৃষ্টির কারণে। যাই হোক, জার্নিটি শুরু করলাম। সিলেট, চট্টগ্রাম কিংবা কক্সবাজার সৌদিয়া পরিবহনের ভাড়ার বিষয় যদি আমি বলতে যাই, সিলেট থেকে চট্টগ্রাম সৌদিয়া পরিবহনের নন এসি বাসের ভাড়া 900 টাকা, এসি বাসের ভাড়া হচ্ছে 1200 টাকা। সিলেট থেকে কক্সবাজার তাদের এসি বাসের ভাড়া হচ্ছে 1750 টাকা এবং নন এসি বাসের ভাড়া হচ্ছে 1300 টাকা। সিলেট থেকে আপনারা গাড়িগুলো কখন কখন পাবেন? কক্সবাজারের জন্য রাতে 7:30টাতে একটা পাবেন, 8:30টাতে একটা পাবেন এবং 9টার সময় একটা গাড়ি পেয়ে যাবেন। টোটালি 3টা ট্রিপ তারা পরিচালনা করছে। এবং ঢাকা চট্টগ্রামের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে ঢাকা চট্টগ্রামের ভিতরে তারা বর্তমানে 3টা ট্রিপ পরিচালনা করতেছে, সকালে একটা এবং রাতে 2টা। একটা হচ্ছে 7:30টা, একটা হচ্ছে 9:30। আমরা এখন বর্তমানে যে ব্রিজটির উপরে রয়েছি, এটার নিচে কিন্তু রেল লাইন রয়েছে এবং ট্রেনও কিন্তু যাচ্ছে। 11টা ট্রেন মেবি এটা সিলেট থেকে ছাড়লো ঢাকার উদ্দেশ্যে।
সিলেটের ভিতরে কিন্তু অটোরিকশা খুবই কম চলাচল করে থাকে, তার জন্য কিন্তু এই সাইডে সিএনজির প্রচলনটা একটু বেশি এবং যেহেতু পর্যটন এলাকা সেই ক্ষেত্রে অনেক পরিমাণে টুরিস্ট আসে। অধিকাংশ টুরিস্টরা কিন্তু সিএনজি নিয়ে ঘোরাটা পছন্দ করে, তার জন্য সকাল সকাল অনেক পরিমাণে সিএনজি কিন্তু সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য এসে সিরিয়াল দিয়ে বসে আছে। দেখতে দেখতে আমরা কিন্তু ফার্স্ট টোল প্লাজাতে চলে আসলাম। এখানে সম্ভবত 15 টাকা টোল দিতে হয় বাসের জন্য। এই টোল প্লাজাটার নামটা আমি ভুলে গিয়েছি, আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটি কমেন্টেরই কিন্তু অ্যান্সার দিয়ে থাকি। দেখতে দেখতে আমরা এখন বর্তমানে শেরপুর মুক্তিযুদ্ধ চত্বর পার করতেছি। হঠাৎ করে আমাদের ডাইন সাইড থেকে হানিফের একটি ওয়ানজা গাড়ি আমাদেরকে ওভারটেক করে মেবি ঢাকার দিকে চলে গেল। আমাদের গাড়ির স্পিডের কথা যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে 80 থেকে 90 এর ভিতরে ম্যাক্সিমাম টাইমে ছিল, তবে টপ স্পিড আমি পেয়েছি 98।
আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি শায়েস্তাগঞ্জ। হাতের ডাইন সাইডে চলে গেলে হবিগঞ্জ, সোজা গেলে ঢাকা এবং হাতের বাম সাইডে চলে গেলে চুনারুঘাট। আমরা এসেছি সিলেটের সাইড থেকে, আমরা কিন্তু এখন বর্তমানে ঢাকার সাইডে চলে যাব। আরো একটি মুক্তিযুদ্ধ চত্বর পার করে আমরা পানশি হাইওয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। চট্টগ্রাম সিলেট রুটের ভিতরে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এখানে হোটেল বিরতি দিয়ে থাকে। হোটেলটির বাহিরেও বেশ ভালো পরিমাণে স্পেস ছিল গাড়ি রাখার জন্য। আমরা যখন ঢুকতেছিলাম তখন কিন্তু শুধুমাত্র মামুন এন্টারপ্রাইজের একটি গাড়ি ছিল। আমাদের এখানে দুপুরের নামাজের এবং খাবারের বিরতি দেওয়া হয়েছে। তাহলে চলুন হোটেলটির ভিতর সাইডটি দেখে নেওয়া যাক। হোটেলটির ভিতরে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যারা হালকা খাবার খেতে চান তারা এখান থেকে খেতে পারবেন। যেহেতু এই হোটেলে এতটা গাড়ি ব্রেক দেয় না, তার জন্য কিন্তু লোকজন খুবই কম দেখা যাচ্ছে। বসার জন্য বেশ ভালো পরিমাণে স্পেস ছিল। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। দুপুরের লাঞ্চ হিসেবে হাঁসের মাংস অর্ডার দিয়েছিলাম। 2 পিস হাঁসের মাংস দিয়েছে, ডাল এবং আনলিমিটেড ভাত। 300 টাকা করে প্যাকেজ। এখানে খাবারের কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগেনি। আপনারা যারা রোড সাইড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন অবশ্যই খাওয়ার আগে প্রাইসটা জেনে নেবেন, কারণ রোড সাইড রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। 39 মিনিট হোটেল বিরতি শেষ করে আমরা আবারও জার্নি শুরু করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। মাধবপুর পার করে আমরা কিন্তু এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে যাচ্ছি। বিকাল হচ্ছে, সূর্যটা আকাশ থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। রোড সাইডের ভিউটা কিন্তু দেখতে এক কথায় অসাধারণ লাগতেছিল।
ব্রাহ্মণবাড়িয়া শহর পার হওয়ার সাথে সাথে কিন্তু এরকম কিছু রাস্তার দেখা পেয়ে গেলাম। এখান থেকে একটি গাড়ি গেলে সামনে কি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছিল না, এত পরিমাণে ধুলা ছিল এই জায়গাতে। রাস্তার পরিস্থিতি এতটা খারাপ সেটা আমি কখনো কল্পনায় চিন্তা করতে পারিনি। মোটামুটি অনেকগুলো জার্নি করেছি, তার ভিতরে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল রোডের সাথে এই রোডটাতে। যতদিন এই রোডটা ঠিক না হবে নেক্সট টাইম আর এই রোডে আমি আসতেছি না। এখান থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের এলাকার পরিস্থিতি এখন কেমন। ব্রাহ্মণবাড়িয়ার পরের যে রোডটা রয়েছে সেই রোডটা কিন্তু খুবই ছোট। এই রোডের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে সিএনজি কিংবা ছোট যানবাহন ছিল। এই রোডগুলোর ভিতরে কিন্তু খুবই কেয়ারফুল ভাবে গাড়ি চালাতে হয়। সন্ধ্যা 5:45 আমরা ময়নামতিতে এসে পৌঁছালাম। যেহেতু 6টার ভিতরে অন্ধকার হয়ে যায় সেই ক্ষেত্রে এখন কিন্তু সন্ধ্যাই বলা যায়। ময়নামতিতে আসার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে জ্যামের দেখা পেয়ে গিয়েছিলাম। এখান থেকে উঠে হাতের বাম সাইডে চলে গেলে কিন্তু কুমিল্লা। আমরা কিন্তু এখন বর্তমানে কুমিল্লা বিশ্ব রোড ফ্লাইওভারের উপরে অবস্থান করতেছি। কুমিল্লা থেকে ঢাকাতে আমার কিন্তু মিয়ামি এয়ারকনে করে একটি ট্রাভেল ভিডিও রয়েছে, চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব।
কুমিল্লা পার করে মিরাবাজার পার করে আমরা কিন্তু বর্তমানে অবস্থান করতেছি হোটেল টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ার কিন্তু সৌদিয়া পরিবহনের নিজস্ব হোটেল। ঢাকা কক্সবাজার কিংবা সিলেট কক্সবাজার কিংবা ম্যাক্সিমাম রুটের ভিতরে তারা কিন্তু বুফে সার্ভিসটা চালু করে রেখেছে। সেই বুফে খাবারটা কিন্তু এই হোটেলে দেওয়া হবে আপনাদেরকে। যেহেতু আজকে আমরা এমন একটা টাইমে এসেছি যখন হোটেলটা খুবই ফাঁকা দেখা যাচ্ছিল, তাহলে চলুন ভিতর থেকে ঘুরে আসা যাক। সিঁড়ি দিয়ে দোতলাতে উঠলেই কিন্তু এখানে ওয়াশরুম এবং নামাজের জন্য আলাদা জায়গা পেয়ে যাবেন। দোতলাতে যে লঞ্চটা রয়েছে সেখানে কিন্তু ফ্রি বুফে খাবারটা দেওয়া হয়ে থাকে। হোটেলের ভিতরটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। যেহেতু আমরা চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছি, তার জন্য এখানে মাত্র 20 মিনিটের হোটেল বিরতি দেওয়া হলো শুধুমাত্র ওয়াশরুমের জন্য। আবারও আমরা জার্নি শুরু করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। সন্ধ্যা 7:12 আমরা ফেনী মহিপাল ব্রিজের নিচে অবস্থান করতেছি। ফেনীতে 2 জন যাত্রী ছিল নামার জন্য, তার জন্য ব্রিজের নিচে দিয়ে আসা হয়েছে। তাদেরকে এখানেই আমরা নামিয়ে দিব। রাত 8:40 সীতাকুণ্ডর কাছাকাছি চলে এসেছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে রাস্তা সামনের দিকে এগোচ্ছে না। আমাদের গাড়ির স্পিড কিন্তু 80 থেকে 90-র ভিতরেই ছিল। রাত 9:05 আমরা চট্টগ্রাম সিটি গেট দিয়ে চট্টগ্রামের ভিতরে প্রবেশ করলাম। চট্টগ্রামের ম্যাক্সিমাম জায়গাতে লোক নামানোর ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে কিন্তু আমরা লাস্ট কাউন্টার দামপাড়াতে চলে যাব। সকাল 10:55 সিলেট থেকে জার্নি শুরু করে 2টো হোটেল বিরতি, 2টো নামাজের বিরতি পার করে আমরা কিন্তু এখন বর্তমানে চট্টগ্রামে অবস্থান করতেছি। রাত 9:15 অ্যারাউন্ড 10 ঘন্টার মতন লাগলো আমাদের সিলেট থেকে চট্টগ্রামে আসতে। জার্নিটা খুবই ভালো কিংবা খুবই খারাপ বলবো না। রাস্তার পরিস্থিতি যদি ভালো হতো তাহলে জার্নিটা আমি টপ নচ বলতে পারতাম। রাস্তার কারণে আমি খুবই প্যারা খেয়েছি, তবে সৌদিয়া পরিবহন সার্ভিস দিয়েছে 100-এ 100। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।